কোনটা বেটার, কোনটা বেশি ভালো, দুটো অপশন আপনার সামনে রয়েছে। এক হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা তো নিজে নিজেই শেষ হয়ে যাবে, এইটা ভেবে এইটা বলে চুপচাপ বসে থাকা এবং দেখা যে তৃণমূল কতদিনে শেষ হয়। আর আরেক দিকের অপশন হচ্ছে এমন একটা সুযোগ যদি পাওয়া যায়, এমন একটা ব্যবস্থা যদি করা যায় যার মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে একেবারে পার্মানেন্টলি এমনভাবে ফুল স্টপ দেওয়া যাবে যাতে পরবর্তীকালে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস কোনো রকম আর ঝামেলা, কোনো রকম বেগরবাই করার সুযোগই আর না পায়। এই দুটো অপশনের মধ্যে কোনটা বেটার বলুন তো? তারই সঙ্গে আরও একটা প্রশ্ন আপনাদের সামনে রাখছি। আপনারা জানেন যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিজেপি কিন্তু দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এনডিএর মধ্যে, জোটের মধ্যে গিয়ে তাকে সরকার গঠন করতে হয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচন রয়েছে 2029-এ, কিন্তু তার আগে ভাগেই যদি এমন একটা পরিস্থিতি পাওয়া যায় যেখানে এটা নিশ্চিত করা যায় যে মোটামুটি 42টা, প্রায় 42টা এমপি, লোকসভার সাংসদ আমরা এখন থেকেই নিশ্চিত করতে পারবো, সেই রকম একটা ব্যবস্থা যদি ভোটের মোটামুটি 3 বছর আগেই একদম পাকাপাকিভাবে করে রাখা যায়, তাহলে সেটা কি বিজেপির করা উচিত? নাকি বিজেপির বলা উচিত যে ঠিক আছে, না আমরা যখন ইলেকশন আসবে তখন দেখে নেব, এখন আমরা অপেক্ষা করি? কি বলা উচিত বিজেপির? এরপর আরও একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে। আপনারা যদি দেখতে পান যে পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পর প্রথমবার শ্যামাপ্রসাদের ভূমিতে বিজেপির সরকার গঠিত হয়েছে, এবং তারপর যদি এমন একটা সুযোগ পাওয়া যায় যার মাধ্যমে শুধুমাত্র আগামী 5 বছর নয়, আগামী 15 বছর পর্যন্ত এই সরকারই যাতে আবার ফিরে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা একেবারে পাকাপাকিভাবে করে রাখা যায়, বিজেপির কি সেটা করা উচিত নাকি না? আর একদম সব শেষের প্রশ্নটা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন? তিনি বলেছেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, তাই তো? এর মানে হচ্ছে বিজেপিতে তৃণমূলের কাউকে দেওয়া হবে না। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসকে এমনভাবে ভেঙে দেওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ, বড় চাঙ্ক তৃণমূল থেকে বেরিয়ে বিধানসভায় আলাদা করে পাশে বসে গেল, এবং তারপর দেখা গেল যে বিভিন্ন রকম যে সরকারি সিদ্ধান্ত বিধানসভায় হচ্ছে সেখানে এই দলটা, মানে এই তৃণমূল থেকে ভেঙে যারা বেরিয়েছে তারা সরকারকে সমর্থনও করছে, এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য দুজনেরই বেশ বলার মতো জায়গা থাকবে যে দেখুন বিরোধীদের নিয়েই কিন্তু আমরা চলছি, এই তো গণতন্ত্র, তাই না? এবং বিরোধীরাও দেখুন এই সমস্ত সিদ্ধান্তে আমাদের পাশে রয়েছে, আমাদের সমর্থন করছে, এবং তারই সঙ্গে তারা বলতে পারবেন দেখুন তৃণমূলের কাউকে আমরা কিন্তু বিজেপির ভেতরে একেবারেই ঢোকাইনি। এই রকম একটা জায়গা যদি তৈরি করা যায় তাহলে সেটা বিজেপির করা উচিত কি না? এক ঢিলে কটা পাখি মারা যায়? আমরা সাধারণত জানি এক ঢিলে 2টো পাখি মারা যায়, কিন্তু এখানে 4-4টে পাখি এক ঢিলে মারার মতো ব্যবস্থা করা হয়েছে।